নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13 অধ্যায়ের সসীম ধারায় 13.2 এর গুণোত্তর ধারা অংশের 9 নং প্রশ্নের সমাধান করব। বলা আছে একটি ধারা দেওয়া আছে 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ধারাটির কোন পদ 8√2। যেহেতু প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা, সমাধান প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, ধারাটি একটি গুণোত্তর দ্বারা ওকে, যার প্রথম পদ ইকুয়াল প্রথম পদ a ইকুয়াল 1/√2। সাধারণ অনুপাত r ইকুয়াল যে কোনো পদ থেকে তার পূর্বপদ ভাগ, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যদি -1 কে আমরা -1 ভাগ 1/√2 সমান প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু √2/1 সমান হচ্ছে মাইনাসে √2। দেখতে কেমন লাগতেছে এদিকে মাইনাসে √2। ওকে, এইবার আমরা হচ্ছে কোন পদ 8√2 ধরি, ধারাটির nতম পদ 8√2, ধারাটির nতম পদ ইকুয়াল 8√2। আবার nতম পদের সূত্র থেকে আমরা জানি, nতম পদের সূত্র অনুযায়ী আমরা জানি nতম পদ সমান হচ্ছে a⁻n−1। যেহেতু দুইটাই nতম পদ, এটাও nতম পদ, এটাও nতম পদ, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে এই দুইটা পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ শর্ত মতে a⁻n−1 ইকুয়াল 8√2। তারপর আমরা এখানে লিখব a এর মান আছে 1/√2 বা 1/√2 আর -√2 ইন্টু n-1, n-1 যা আছে তাই থাকবে, -√2 ইন্টু n-1 ইকুয়াল হচ্ছে 8√2। তারপর আমরা যদি এখান থেকে আমরা বা 1/√2 সমান পাঠিয়ে দেই, √2 সমান পাঠাই -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল, এই √2 এর পাশে এসে অবশ্যই গুণাকারে হবে 8√2 ইন্টু হচ্ছে √2 বা। এবার আমরা 8 কে √2 বানাবো, যেমন বা -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল, 8 কে যদি √2 বানাই, 8 কে 3টা 2 গুণাকারে লেখা যায়, 3টা 2 লিখি গুণাকারে, ভেঙে লিখে, জায়গা আছে যেহেতু। আর হচ্ছে আপনার √2 আছে 2টা, তাহলে এখানে 2√2 হোল স্কয়ার, 2 2 4 4 2 8, এই 8 কে 3টা 2 লিখছি আর 2টা রুট একসাথে গুণ করে লিখছি। বা -√2 হোল টু দি পাওয়ার n-1, এখানে হচ্ছে এই 2 এর জন্য 2টা রুট হয়, এই 2 এর জন্য 2টা √2, এই 2 এর জন্য 2টা √2, 2টা 4টা, 2টা 6টা, 2টা 8টা, তাহলে হয় √2 হোল টু দি পাওয়ার 8। এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নাই, তাহলে আমরা যদি এখানে মাইনাস বসাই তাতেও মানের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা জানি পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে ঋণাত্মক বসালে অটোমেটিক সেটা কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। অর্থাৎ √2 টু দি পাওয়ার 8 এর মান যা, -√2 টু দি পাওয়ার 8 এর মানও সেম একই, কারণ এই মাইনাসটা বসাইছি, যেহেতু পাওয়ার জোড় সংখ্যক আছে তাহলে অটোমেটিক এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন -√2 আর -√2 বাদ দিয়ে দিলে হবে n-1 সমান হচ্ছে 8, অর্থাৎ ওই পক্ষ থেকে বৃত্তি বাদ দিয়ে দিলাম, বা n ইকুয়াল 8 প্লাস 1 বা n ইকুয়াল 9, অর্থাৎ 9তম পদ হচ্ছে 8√2। সুতরাং 9তম পদ 8√2, এটি অ্যান্সার। ধন্যবাদ সবাইকে যারা এখন ক্লাসটি দেখেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।